এটি সুস্থ আছে এটি বাইর করে চালু করে এবার জানলা মাল্লা ছুড়াইয়া এটি বাইর করছি বাইর করে 14 জন পাইছি আমরা লাশ এই জায়গায় আর যদি অসুস্থ ছিল আহত ছিল অগো মেডিকেলে পাঠাইছি। এটা কি আপনারা যখন ঢুকছেন মানে উদ্ধার তৎপরতা যখন নিজেরা চালাইছেন যারা মারা গেছে এটা কি সব বেশিরভাগই কি সামনের অংশ ছিল এরকম? আর সামনের অংশ বেশি ছিল, সামনের অংশের লোকে মারা গেছে বেশি আর পিছের অংশের লোক মারা গেছে কম। দুজন বাইর করছি, একটা বাচ্চা একটা মেয়ে, ওরা অগো বেশি ক্ষতিও নেই, ওরা সুস্থ ছিল, অগো বাইর করে দিছি আমরা। ওর গার্জিয়ান আছে, গার্জিয়ান কাছে পৌঁছে দিছি। গাড়ির ড্রাইভার হেল্পার যারা সম্ভবত ড্রাইভার 2 ভাগ হয়ে গেছে কাইটটা আর হেল্পারও জায়গায় ডেট হয়ে গেছে সম্ভবত আর কি। কারণ কোনজন ড্রাইভার কোনজন হেল্পার তা চিনি না। এই আন্ডারগ্রাউন্ডের তলে বৃষ্টি এলে লোকজন ভ্যান গাড়ি নিয়ে ভিড় করে, তখন ওই ভ্যান গাড়ি ছিল না, ওই যদি থাকতো তাহলে অনেক লোক ক্ষতি হইতো। এলাকার লোক কোনো ক্ষতি হয় নাই, দূরের লোকের যাত্রী ক্ষতি হয়েছে। আমি দোকানে বসে চা খাইতেছি, দেখলাম এটা সাউন্ড হলো, সাউন্ড হওয়ার পরে তাকাইলাম এদিকে, দেখি গাড়ি নিচে পরে গাড়ির কাছে গেলাম, যাওয়ার পরে দেখলাম লোকজন নামাইতেছে, পুলিশ আসলো, পুলিশে ব্যাগ ইটি এগুলো সব গাড়িতে ভরতেছে। ওই গাড়িতে উঠে একদিকে পাঠাই দিল, কারণ এই পাশে আমার দোকান খোলা ছিল, পরে ওইখান থেকে আইসি আমি দোকান চাপাইয়া পরে ওইদিকে গেছি। আনুমানিক ভোর 4:30টায় খুলনা থেকে গাড়িটা ছেড়েছে এমাদ পরিবহনের গাড়িটা। এতে 43 জন যাত্রী ছিলেন, যেটা আমাদের কাছে লিস্ট আছে, আর ড্রাইভার হেল্পার ছিলেন। তো আমরা তাৎক্ষণিকভাবে 17 জন মারা গিয়েছে, আর এইমাত্র আমরা খবর পেলাম ঢাকা মেডিকেল আরও 2 জন মারা গিয়েছে, তাহলে 19 জন হলো। বাকি যারা আহত আছেন তারা আশেপাশে হাসপাতালে আমরা নিয়ে গিয়েছি, ওখানে চিকিৎসা চলছে। এমনি গাড়ি কর্তৃপক্ষ কিংবা পরিবহন কর্তৃপক্ষ কেউ কথা বলেছেন কিংবা তাদের সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা? তাদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। আমরা তো এসে আগে তো পরিস্থিতি পর্যবেক্ষণ করে এইটা তাৎক্ষণিক উদ্ধার অভিযানটা আমাদের চলতে হবে এবং তাদেরকে হাসপাতালে নিয়ে আসে বা দেয়া, এই কাজটা আমাদের প্রথম কাজ। তারপর আমরা ওনাদের সাথে কথা বলবো, আমাদের এসপিরা যোগাযোগ করার চেষ্টা করছে, হয়তো হয়ে যাবে। প্রাথমিকভাবে কি ধারণা করছেন কিভাবে হয়েছে? প্রাথমিকভাবে আসলে অনুমান করছি যে ওভার স্পিডটা প্রথম কারণ হতে পারে। আর হতে পারে ড্রাইভার হয়তো রাতে রওনা করেছে, উনি একটু ঝিমুনি ভাব আসতে পারে, ঘুম ভাব আসতে পারে। আর হতে পারে যাত্রীরাও হয়তো খুব তাড়া দিচ্ছিল, একটু তাড়াতাড়ি যান, ঢাকায় যাবো। আমরা ধরে নিচ্ছি আজকে অফিস ডে, হয়তো ঢাকায় তাড়াতাড়ি পৌঁছে, হয়তো অনেকে অফিস করবে, এটা পুরোটাই অনুমান নির্ভর। তদন্তে পুরোটা বের হয়ে আসবে, তখন আমরা পুরোটা এক্স্যাক্টলি বলতে পারবো।